তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে 81 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পর পৃষ্ঠা নং 101 অঙ্ক নং 1 যোগ করি। এখান থেকে আজ আমি 7 এবং 8 এই দুইটি অঙ্ক সমাধান করছি। তো চলো অঙ্কগুলো করা যাক। এই তো দেখো 7 এবং 8 এই দুটি অঙ্ক আমি তুলে নিলাম। এখন চলো সমাধান করি। 7 নম্বর অঙ্কটিতে খেয়াল করো, রয়েছে কি 6/5 যোগ 6/1। তাহলে আমাদের হরগুলো আছে 6 আর 6, মানে দুইটি সংখ্যা একই আছে। তো হরগুলো আমাদের লসাগু করতে হবে। 6 আর 6 লসাগু করলে আমাদের 6ই আসে। তো আমরা 6 এখানে লিখবো। তোমরা এটা লসাগু করে দেখতে পারো, 6 আসবে। আচ্ছা, এখন যে আমাদের হর আছে এখানে 6, প্রথম ভগ্নাংশটি খেয়াল করো, 6/5 যে রয়েছে এখানে হর আছে 6। এই 6কে এই 6 দিয়ে ভাগ করতে হবে। 6কে 6 দিয়ে ভাগ করলে হবে 1। কত আসবে? 1। এই 1কে লব অর্থাৎ 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হলে দেখো আমাদের 5 গুণ 1 মানে গুণ করলে হবে 5 একে 5। এরপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। এখন আবার দ্বিতীয় ভগ্নাংশটি খেয়াল করো, 6/1 আছে। তো 6/1 মানে এখানে 6 হচ্ছে হর। এই হরকে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। তো হরকে 6 দিয়ে ভাগ করলে হবে 1। 1কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 হচ্ছে লব, মানে এই লব দিয়ে 1কে গুণ করতে হবে। 1কে 1 দিয়ে গুণ করলে হবে 1 একে 1। এখন দেখো আমাদের নিচে আছে কত? 6 আর উপর আছে 5 যোগ 1। 5 যোগ 1 সমান কত হয়? 6। তাহলে কত হচ্ছে? 6/6। এবার 6কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 6কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে উত্তর কত হলো? আমাদের উত্তর হয়েছে 1। এটাই হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্কটির উত্তর। এরপর দেখো আছে 8 নম্বরে, খেয়াল করো। 8 নম্বরও দেখো আমাদের ভগ্নাংশগুলোর হর, মানে দুটি ভগ্নাংশের হরগুলো কিন্তু একই, 8 8। তো 8 8 লসাগু বের করলে 8ই হবে। তো এই 8কে যে আমাদের হর যে আছে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8। এই 8কে 8 দিয়ে ভাগ করলে হবে 1। 1কে লব দিয়ে গুণ করতে হবে। লব মানে 3, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে হবে 3 একে 3। এরপর যোগ চিহ্ন দিলাম। এরপর দ্বিতীয় ভগ্নাংশ হর আছে দেখো 8। এই 8কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 8কে 8 দিয়ে ভাগ করলে হবে 1। 1 আমাদের 5 দিয়ে গুণ করতে হবে 1কে। তো 5 দিয়ে গুণ করলে হবে 5 একে 5। এখন দেখো আমাদের নিচে আছে কত? 8 আর উপরে 3 যোগ 5। তো 5-এর সাথে 3 যোগ করলে কত হবে? 5 6 7 8। কত হয়? 8ই হয়। তো দেখো এখন 8কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 1। তাহলে উত্তর কত হয়েছে? আমাদের 8 নম্বর উত্তরটি হয়েছে 1। তো দেখো দুইটি অঙ্কের উত্তর কিন্তু একই হয়েছে। তো আশা করি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছো। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।